দর্শক শ্রোতা, কৃষি স্কুলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে জিনিসটা আপনাদের কৃষির ধারণাকে সম্পূর্ণ পরিবর্তন করতে বাধ্য। আশা করি এই ধরনের ভিডিও আপনারা এর আগে কোনো চ্যানেলে হয়তো পাননি, পাইলেও কতটা তথ্য নির্ভর ছিল সেটা আমরা জানি না। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এমন একটা ফসল সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে ফসলটা আপনার বাণিজ্যিক কৃষির যে ধারণাটা সেটা সম্পূর্ণ পরিবর্তন হতে বাধ্য। আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে অল্প বিনিয়োগে কম সময়ে কিভাবে আপনারা লাভবান হতে পারবেন। আমি আবারও বলছি, অল্প সময়ে অল্প বিনিয়োগে কিভাবে অর্জন করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো। তো আশা করি ভিডিওটা আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে খেয়াল করে দেখুন, একটা বিশাল বড় জমি দেখা যাচ্ছে, যে জমিতে লাল শাক লাগানো হয়েছে। এখানে কিন্তু লাল শাকের পাশাপাশি মূল আর একটা ফসল আছে, খেয়াল করে দেখুন, দেখতে পাচ্ছেন কি না? জি, আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে বরবটি সিম লাগানো হয়েছে। মানে এখানে মূল ফসল হচ্ছে বরবটি, পাশাপাশি সাথী ফসল হচ্ছে লাল শাক। এখন কথা, বরবটির সাথে সাথী ফসল হিসেবে লাল শাক কেন? দেখুন, এখানে শুধু যদি বরবটি লাগানো হতো, অলরেডি এই জমিতে আগাছা বা নিড়ানো পারপাসে এই কৃষকের একটা ব্যয় হতো, কারণ জমিটা কিন্তু ছোট না। পাশাপাশি এই লাল শাক ব্যবহার করার ফলে বা লাগানোর ফলে ওনার যে মূল বেনিফিটটা হয়েছে, এই জমিতে কোনো প্রকার আগাছা নেই। খেয়াল করে দেখুন, একেবারেই কিন্তু পরিষ্কার। তার মানে কি বোঝালেন, কি বুঝতে পারলেন? যে যদি আপনি এই বরবটির সাথে যদি লাল শাক লাগান, আপনার আগাছা হবে না। পাশাপাশি বর্তমানে 25 থেকে 30 টাকা লাল শাক বিক্রি হয়। এখানেও একটা বড় ধরনের ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট হয়ে যায়, কারণ আপনি যখন একসাথে দুটো ফসল উঠাতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি একজন লাকি ফার্মার বলা যায়। তো আসলে লাল শাক তাহলে কীভাবে করতে হয়? দেখুন, লাল শাকের মূল বৈশিষ্ট্য হচ্ছে বর্তমান সময়ে যে 25 থেকে 30 দিনে এটা বাজারজাত করা যায়। বিষয়টা এই কারণে ইন্টারেস্টিং যে আপনি 25 থেকে 30 দিনে যখন লাল শাক বাজারে নিতে পারবেন, এখানে আপনার একটা বড় অ্যামাউন্ট চলে আসবে। আর পাশাপাশি যখন আপনি লাল শাক হারভেস্ট করবেন, তার মাটিটা আবার আলগা হয়ে যাবে, একটা নিড়ানির পর্যায়ে চলে যাবে। তখন গিয়ে কিন্তু আপনার এই যে কি বলে বরবটিটা লাগানো হয়েছে, সেটা কিন্তু আবার সুন্দরভাবে এই খুঁটিতে উঠে আসবে। তার আপনি আপনার বাণিজ্যিক কৃষির যে ধারণা, আপনি যদি কৃষিতে স্মার্ট হন, তাহলে আপনি খুব সহজে লাভের মুখ দেখতে পারবেন। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এই লাল শাকে কি এই বরবটি সিমের কোনো ক্ষতি করে, অথবা এই লাল শাকের জন্য যদি কোনো বালাইনাশক ব্যবহার করা হয়, সেটা কি বরবটি সিমের জন্য কোনো সমস্যা হয়? বরবটি সিমে যদি কোনো রোগ বালাই পোকামাকড় আক্রমণ করে, সেটার ওষুধ দিলে কি লাল শাকে কোনো সমস্যা হয়? কখনোই না। কারণটা হচ্ছে, যে ধরনের ওষুধগুলো বা যে ধরনের সমস্যাগুলো আমরা পাই, সেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন, দেখা যাচ্ছে যে আপনি খেয়াল করে দেখুন, এখানে পোকা আক্রমণ করেছে। তার এখানে যে ওষুধটা পোকার জন্য ব্যবহার করবে, সেটাই লাল শাকে একই পোকার জন্য একই ওষুধে এই জায়গারও পোকা কন্ট্রোল হবে। খরচটা কি? এক খরচে দুই ফসলের পরিচর্যা। বিষয়টা কতটা সহজ। আবার খেয়াল করে দেখেন, এখানে কোনো প্রকার রোগ নেই। তার কি, যদি কোনো ছত্রাকনাশক বা রোগনাশক ব্যবহার করা হয়, বরবটি সিমে করলে এখানে পেয়েছে, আবার এখানে করলে এই জায়গাও পেয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো কৃষি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় আমরা এই ধরনের বাণিজ্যিক ফসলের ধারণা দিতেই সবসময় চেষ্টা করি।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পাশাপাশি এই বিষয়ে যদি আপনার কোনো মতামত, পরামর্শ অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। কৃষি স্কুল আপনাদের সাথে সব সময় সবার আগে। ধন্যবাদ সবাইকে।